গাইজ আমরা নতুন আরেকটা এপিসোডে হাজির হয়েছি আপনাদের সামনে। তো গাইজ আমাদের এই এপিসোডে আমরা শিখতে চলেছি কীভাবে পেজ সেট আপ করবেন। পেজের বিষয় নিয়ে খুঁটিনাটি কিছু বিষয়ে আমরা ধারণা দেব। তো চলুন আমরা কিভাবে আজকের পেজটাকে সাজাতে পারি। তো গাইজ আমরা দেখতেছি একটা পুরাতন পেজ ওপেন করে রেখেছি। তো আমরা এখান থেকে একটা নতুন পেজ ক্রিয়েট করব। তো যখন নতুন পেজ ক্রিয়েট করব তখন আমরা ফাইলে গিয়ে যে এখানে নিউ ক্রিয়েট করতে পারেন। এখানে দেখেন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এই যে একটা পেজ, এখানে এই যে ক্রিয়েটে যখন ক্লিক করলাম তখন দেখলাম সম্পূর্ণ একটা নতুন পেজ আসছে। তো গাইজ আমরা এই পেজটাকে আরও কিছু কাজ করতে পারি। যেমন আমরা যদি এই পেজটাকে, যে আমাদের ব্ল্যাঙ্ক পেজটাই, তো গাইজ এই পেজটায় আমরা যদি কি করতে চাই, যদি নাম্বার দিতে চাই এখান থেকে পেজ নাম্বার দিতে পারি। তো গাইজ দেখেন এখানে আমরা কোথায় নাম্বারটা রাখবো, উপরে না শেষে, সেখানে আমরা সিলেক্ট করতে পারি। তো আমরা এটা উপরে রাখলাম। তো আমরা এখানে দেখেন টপে আমরা এখানে যদি দিই, আমাদের টপে পেজ নাম্বার, যে দেখেন এই নাম্বারটাকে আমরা সিরিয়ে মাঝে দিতে পারি। তো গাইজ এই যে দেখেন এখানে এটা আমরা এটা ক্লিয়ার সাইড, এখানে আমরা এই নাম্বারটা দেখলাম। এরপরে গাইজ আমরা এখান থেকে এই পেজটা আমরা আরও কাজ করতে পারি। যেমন এখানে ক্লিপ আর্ট আছে। তো গাইজ তার উপরে পেজ নাম্বার আমরা দেখালাম। তো কীভাবে আপনি একটা পেজকে ক্রিয়েট করবেন। এরপরে আমরা গাইজ এখান থেকে ওয়ার্ড, এই যে পেজটা যেখানে যে দেখেন কোম্পানির যে প্যাড তৈরি করেন যখন কোম্পানির প্যাডে এরকম থাকে। তো আমরা চাইলে আমরাও এটাও করতে পারি। তো দেখেন যে এখানে গাইজ আমরা এখান থেকে এটা সিলেক্ট করে নেব, কোনটা মনে করেন এটাই আমরা সিলেক্ট করলাম। তো দেখেন গাইজ আমাদের এখানে কিন্তু সিলেক্ট হয়ে গেছে অটোমেটিক্যালি। এই যে দেখেন এই যে একটা লেগো, এটা প্যাডের যখন অনেকে কোম্পানির প্রত্যয়নপত্র বা অনেকটা কাগজ তৈরি করবেন তখন আপনাদের কিন্তু এটা প্রয়োজন হয়। সেজন্য এই দেখেন আমার পেজটা কিন্তু এই যে এখন গাইজ দেখা যাচ্ছে অনেকে আবার হেডলাইনে এখানে এই প্যাডে থাকে ওই কোম্পানির নাম বা করে, সেটা কোথা থেকে আমরা আনবো। তো গাইজ সেটা আমরা দেখছি, সেটা কীভাবে সেট করব। তো গাইজ আমরা এখান থেকে অ্যালাইনও সেট করতে পারি, মার্জিন বিট আছে। তো আমি আপনাদেরকে দেখাতে চলছি যে আপনারা যদি মার্জিন দিতে চান তো এখান থেকে এটা সিলেক্ট করতে পারেন। এই যে এই স্টাইল আছে। তো আমরা যেহেতু এটা আগেই সিলেক্ট করেছি একটা অন্য, তাই আমরা এখান থেকে সাইজ সিলেক্ট করে নিতে পারি। পেজের সাইজটা কী হবে, আপনার লিগ্যাল হবে না A4 হবে। তো সাধারণত যেটার সাইজই হয় সেটা সাইজ করে নিলাম। এরপরে আমরা আরও কিছু দেখতে পারি। কালার, আপনি কী কালার করবেন পেজটাকে, ইয়েলো। তো ইয়েলো দিলে কালার দিলে আমার একটু থাকে না, আবার নো কালার দিতে পারি। তো এই কালারটা সবসময় আগে সিলেক্ট করে নেবেন। দেখুন আমি যে কালার উপর রাখছি আমার পেজের কালারটা সেভাবেই চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি চাইলেও যে কোনো কালারই রাখতে পারবেন, যেহেতু এই কালারটা আপনি আগে সেট করে নেবেন। আমরা এটাই কালারটা দিচ্ছি না, আমরা ল্যান্ডস্কেপ এটাও দিচ্ছি না। কাভার, যদি আপনি কাভার দিতে চান, এটা কালারে আসছে, সরি আমরা
আমরা এখানে এটার উপরে 0.55 সাইজ দেওয়া হচ্ছে, আপনি এখানে দিতে পারবেন, এখানে কমায় বাড়ায় দিতে পারবেন, যে 6 লাগে এখানে 6 থাকবে। আবার নিচে এখানে 5 দেওয়া আছে, নিচে দেখা গেছে আপনি কম দেবেন 4 অথবা 3, 2 যেটা দেন সেটাই হবে। এই যে দেখছেন এখানে এখানে কত হচ্ছে 1 হচ্ছে, উপরে একটু উপরে বেশি থাকবে, আবার নিচে কম হবে। ঠিক আছে, এখানে আবার কম করতে এখানে এটা আবার যদি আপনি এখানে নিচে যান, নিচে গিয়ে নিচে একটা কমিয়ে দেবেন, এবার আপনার নিজেদের মতো করে নেবেন। দেখেন স্পিডের স্পেসটা বড় হয়ে গেছে। যখন আপনি এরকম একটা প্যাড করবেন কোম্পানির, তো এখানে কোম্পানির নামটা দিবেন আপনারা। এখানে কোম্পানির নামটা লিখবেন, যে কি লিখবেন, জিএম, অথবা আপনারা কোম্পানির যে প্যাড থাকে সেরকম আপনারা আপনাদের মতো লিখে নেবেন, যে যার খুশি তাই লিখে নেবেন। এখানে আমরা যাই হোক সেটা আপনাদের নিজেদের মতো। তো বন্ধুরা, আজ পিস এ পর্যন্ত দেখালাম। ধন্যবাদ সকলকে।